দিল্লিতে পালাবদল, রাজধানীতে পালাবদল, আপ শিবিরে বিরাট ধাক্কা। রাজধানীর বুকে বড় জয় পদ্ম শিবিরের। আড়াই দশক পর একক সংখ্যাগরিষ্ঠতায় দিল্লিতে ফের ক্ষমতায় বিজেপি। আর একই সঙ্গে জোড়া ইন্দ্রপতন আপের, হারলেন খোদ অরবিন্দ কেজরিওয়াল, পরাজিত মনীষ সিসোডিয়াও। জিতে একা মান রক্ষা আতিশি মারলেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাজ্য বিজেপি দপ্তরের সামনে, যেটি পণ্ডিত পন্ত মার্গ, আর সেই মার্গে রাজ্য বিজেপির দপ্তর, যেখানে ছবিটা দেখিয়ে দেখবো এই মুহূর্তে একেবারে উৎসবের আবহ তৈরি হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনের যে ফল ঘোষণা হয়েছে এবং সেই ফল ঘোষণার পর একেবারে রীতিমতো সেখানে উৎসব পালন হচ্ছে এবং দেখতে পাচ্ছে যে যেখানে একেবারেই দেখা যাচ্ছে যে যারা একেবারে হনুমানের গদা নিয়ে হাজির হয়েছেন অনেকে, রীতিমতো উৎসব পালন করা হচ্ছে। এবং এখানে ছবিটা আমরা দেখাবো যে এখানে কিভাবে মানুষ তারা এই আজকের উৎসবটা পালন করছে এবং তাদের জয় উদযাপন করছেন। রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যেখানে একেবারে বিজেপির পতাকা, সেখানে জয় শ্রীরাম লেখা পতাকা নিয়ে হাজির হয়েছেন। এরা সবাই সাধারণ সমর্থক, বিজেপির কর্মী, বিজেপির সমর্থক, তারা জয়ের খবরে এখানে হাজির হয়েছেন। এবং এখনো পর্যন্ত যখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখনো পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশ হয়নি। কিন্তু চূড়ান্ত ফল প্রকাশ না হলেও এখনো পর্যন্ত যে ট্রেন্ড দেখা গিয়েছে তাতে বিজেপি তাদের যে সংখ্যাগরিষ্ঠতার যে নম্বর অর্থাৎ 36, তা থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। আর এই এগিয়ে যাওয়ার খবরেই বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে রীতিমতো হই হুল্লোড় করে হাজির হয়েছে। সেখানে নানাভাবে তারা সেটা উদযাপন করছে। এদের সঙ্গে আছেন একজন ব্যক্তি, কথা বলবো। আপ কাহা সে আয়ে হ্যাঁ? हम यहीं रहने वाले हैं और बिल्कुल आज राष्ट्रवादी सोच और राष्ट्रवादी विचारधारा जैसे आगे बढ़ी तो हमको यह हनुमान जी के गदा उठाने पे मजबूर होना पड़ा। और हनुमान जी की यह गदा उन ठग वालों पे, ऐसे राम भक्तों पे गोली चलाने वालों के पुत्र के द्वारा जब उठाई गई, मुल्ला मुलायम के पुत्र के द्वारा उठाई गई, तो आज असली राम भक्त के द्वारा यह गदा उठाई गई। একেবারে দিল্লির বিজেপির জয়ের খবরে রাম ভক্ত হনুমান সেজে হাজির হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। এটাই দিল্লি বিজেপির দপ্তরের ছবি। দিল্লি থেকে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।